নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর ইউনিক হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম হ্যান্ড এমব্রয়ডারির চ্যানেল শুরু করলাম। আশা করি তোমাদের কিছু শেখাতে পারবো, এটাই আমার মনের আশা নিয়ে এই চ্যানেলটা শুরু করছি। যাদের বুটিক আছে তাদেরও কিছু নিশ্চয়ই জানা দরকার, আর যাদের বুটিক নেই, অনেক কিছু মানুষের আমাদের মনে ইচ্ছে থাকে, বলো, সেটাকে ফুলফিল কিভাবে করব, সেটার জন্যই ছোট ছোট টিপস, ছোট ছোট সেলাইয়ের জিনিস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আমি রত্না, আমি ইন্ডিয়া থেকে, পাটনা, বিহার থেকে। আমি ইন্ডিয়া থেকে এই জন্য বললাম, আশা করছি আমার বাংলাদেশেরও অনেক বন্ধু বান্ধব এখানে জড়ো হবে। আর যারাই জড়ো হোক, আমার চেয়ে ছোটই হবে, তো খুব ভালোভাবে তোমরা যাতে শিখতে পারো সেই চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি। আজকে আমি তোমাদেরকে, আমাদেরও তো একটু ইচ্ছে করে যে একটু কুর্তিতে কাজ করা, হ্যান্ড এমব্রয়ডারি করা, ওটা পরবো। তো কিভাবে ওটা আমাদের মনের ইচ্ছেটা পূর্ণ করব, সেটার জন্য চলো চলে যাই মেন কাজের জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে একটা প্লেন কুর্তি নিয়ে নিয়েছি, তোমাদের দেখাই প্রথমে। এই দেখো, আশা করি বুঝতে পারছো, প্লেন একটা কুর্তি, একদম প্লেন। এই যে এইরকম প্লেন একটা কুর্তি নিয়েছি। আমি স্টার্ট করেছিলাম, হ্যাঁ, তো এই পাশেরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে, এই যে এইভাবে, এই দেখো, এই যে এইভাবে যে গোল গলাটা গেছে, এটার মধ্যে তুমি পেন্সিল দিয়ে কিংবা স্পার্কেলওয়ালা পেন দিয়ে যেটা থাকে সেটা দিয়ে তুমি এরকম করে দাগ কেটে নিলে। আর সব সময় তুমি চেষ্টা করবে সুতোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না, তাহলে তোমার পরিশ্রমটা পুরো বৃথা হয়ে যাবে। কারণ অনেক সুতোতে রং ওঠে, তো আমি তো যারা মানে বেশি করেই তোমার অ্যাঙ্কার সুতো ইউজ করি। আর কয়েকটা সুতোর রং আমি বলে দেবো তোমাদের, ওগুলোকে ইউজ করো না, ওগুলো মানে ভীষণ রং ওঠার আহ, থাকে, ঝামেলা থাকে আর কি। তো এইটা তোমার হয়ে গেল ফ্রেম। ফ্রেম সবসময় ইউজ করবে, যদি ফ্রেম কখনো লুজ হয় তো একটু এইভাবে পাতলা পুরোনো কাপড় জড়িয়ে নেবে, তাহলে ফ্রেমটা টাইট হয়ে যাবে। এবার আমি এটাতে ফ্রেম লাগিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ফ্রেম লাগিয়ে দিলাম। ফ্রেমটা তুমি নিজের হিসেব মতন, তোমার কাছে যদি ছোট ফ্রেম থাকে ছোট ফ্রেমে একটু একটু করেও করতে পারো। আর প্রথমেই আমি একটা কথা বলবো, তোমরা পুরোনো কুর্তি বাড়িতে তোমার যেটা আছে সেটা দিয়েই চেষ্টা করো। সেটাতে শিখে গেলে তারপরে নতুন পুজো আসছে, তখন আবার নতুন কুর্তিতে বানাবে। এবার আমি এই যে ডাবল লাইন দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, দাঁড়াও দেখি। এই যে, এই যে দেখতে পাচ্ছ স্পার্কেল দিয়ে পেন দিয়ে আমি করেছি, এখানে ডাবল লাইন করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে এই যে, প্রথমে এইভাবে তুলে নিলাম। এইভাবে তুলে নিয়েছি। এবার এইভাবে তুলে নিয়েছি, নিয়ে এবার এখানে এই যে, এই দেখো, এটা এখান থেকে নিলাম। আবার এখানে এটাকে, এটাকে হেরিং বোন স্টিচ বলা হয়। আগে গিয়ে দেখবে অনেক রকম সেলাই, দেখবে তুমি সারা বিশ্বে আমরা যেমন সেলাই করি না, কোথাও কোনো কিছু বলে, কোথাও কিছু বলে। তো এইভাবে এটাকে নেবে। এই যে, এইটা বুঝতে পেরেছো তোমরা?
এইভাবে পুরোটা করে যাবে, ঠিক আছে? নিজের ইচ্ছে মতন। এতে কি হবে, তোমার ড্রেস করার বেশি ঝামেলা থাকবে না, কিছু না। কারণ প্রথম প্রথম তো এটা একটুখানি করলে পরে দেখবে ভালো হবে। তারপরে দেখো এটা, আচ্ছা আরেকটা কথা বলে দিই, সুতোটা আমি কিন্তু এটাই যেহেতু একটু পাতলা টাইপের বর্ডারটা হচ্ছে, সেই জন্য সুতোটা একটু মোটা নিয়েছি যাতে দেখা যায়। তুমি এটা যদি বেশি চওড়া করা হয় তখন আমি বলে দেবো সেরকম ডিজাইন হলে কি 3টে নেবে, কি এমনিতে মোটামুটি 6টা সুতো থাকে, পাতলা পাতলা 6টার একটা ইয়ে সুতোর থাকে, তো সেটাতে আমি 6টাই রেখেছি। ঠিক আছে, এবার আমি কি করব, এবার এই পোর্শনে একটু চেন স্টিচের মতন দেব। এটাকে এবার একটু ঘুরিয়ে নি, এই যে এমনি এসে গেছে। এবার আমি এখানে এইটাকে কমপ্লিট, ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য এটাতে দেখো, তোমার ফার্স্টে আমি করব এই যে, দেখতে পাচ্ছ এখানে চেন স্টিচ কিভাবে দেব, এখান থেকে সুচটা ঢোকালাম, এই যে সিম্পল। আশা করি বুঝতে পারছো। এবার এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, এটা সিম্পল একটা চেন স্টিচ, কিচ্ছু না। আবার এই দেখো এখানটাতে ঢোকাচ্ছি, আবার ঠিক যেখানটাতে, এই যে এই দেখো হয়ে গেল, বুঝতে পারছো? এটা একটুখানি লম্বা করলেও ভালো লাগবে দেখতে, সেটা নিজের হিসেব মতন তুমি করতে পারো। আর তারপরে এখান থেকে এই দেখো আবার এ পাশে একটা করছি, একটা হয়ে গেল। আবার ঠিক এই দেখো এইটা ঠিক এটাতে দিলাম, এসে গেল। আবার এটাতে এখানে ওঠালাম, এই যে। এবার এটা এইদিকে ঘুরিয়ে দেখাই তাহলে তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, এই যে এখান থেকে আবার এইখানে, এই দেখো। এবার দেখো এটাকে এইভাবে কিভাবে করলাম, এইভাবে, ঠিক আছে? এমনি করে এটা করলাম। এটা এবার দেখো, দেখতে পাচ্ছ 3টে বেলপাতার মতন হয়ে গেল এটা, এই যে হলো। আবার পরেরটাতে আমার সেম আরেকটা বানাবার আছে, এই যে। এবার এটাতে আবার এখান থেকে ওঠাবো, এমনি হলো। নিয়ে আবার এখানে ঢুকিয়ে দেবো, দেখো, দেখতে পাচ্ছ? এই এই যে এটা হলো। এরপর এখান থেকে আমি একটুখানি সবুজের ছোঁয়া দেবো, কারণ দেখবে একটু লালের সঙ্গে সবুজ হলে কালার কম্বিনেশনটা অবশ্য নিজের ওপর ডিপেন্ড করে, কিন্তু তাহলেও একটু ভালো লাগে দেখতে, তাই না? এখান থেকে আমি একটুখানি নিয়ে নেব, আর এই যে এইভাবে যাবে, এই দেখো বন্ধুরা, এইভাবে এই জিনিসটা হবে। আমি এতটাই তোমাদের দেখাচ্ছি।
এই দেখো, আশা করি বুঝতে পারছো। এই যে এইভাবে এই জিনিসটা এইভাবে এগিয়ে আসছে, এইভাবে। এমনি ধরনের অনেক ডিজাইন, একটু গিট গিট মতন হবে দেখতে, আর দেখতেও খুবই ভালো লাগবে। তো তোমাদের প্রথমেই যে কথাটা বললাম, শেখবার হলে নিজের পুরনো কুর্তিতেও তোমরা শিখতে পারো। আর সবসময় ভালো সুতোটা, মানে অ্যাঙ্কারের সুতোর হচ্ছে রংটা ওঠে না। আর ডলি কি রঙ্গোলির এগুলো অনেকটা রিক্স হয়ে যায়, তো এত পরিশ্রম করে বানাবার পরে যদি রংটা উঠে যায় তো সেটাও তো ঠিক লাগে না। তো তাই আমি বলবো যে অ্যাঙ্কারের সুতোটাকে ইউজ করতে পারবে তোমরা। আর অলওয়েজ ফ্রেম ইউজ করবে, এইভাবে ফ্রেম তোমাদের আমি যেটা দেখালাম এইভাবে ফ্রেমের মধ্যে লাগিয়ে ইউজ করবে, তাহলে সেলাই কখনো কুঁচকাবে না। আর যদি তোমরা কিছু শিখে থাকো আমি খুব খুশি হব, আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমার সপ্তাহে 3টে করে ভিডিও আমি চেষ্টা করব তোমাদের জন্য দিতে, কিছু শেখাতে। এর পরের দিন কিন্তু আরো একটা কুর্তিতে ডিজাইন থাকবে, এটা যেমন পাঞ্জাবির মতন গলা, ওটার গোল গলা থাকবে। তো নতুন কিছু সেলাইও থাকবে তাতে। আর অনেক ধরনেরই আমার ভিডিওতে অনেক ধরনের সেলাই পাবে তোমরা, সঙ্গে থেকো। তাতে তুমি উলের বোনা, কুরুশ, ইভেন কি কাটিংও শেখাবো। তাই বলছি তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে ওরাও কিছু শিখতে পারে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটা ব্লগে। বাই বাই।